WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য তোমাদের গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে, যে রিলেটেড প্রশ্ন পরীক্ষাতে আসে, আজকের ভিডিওতে তোমাদের সমস্ত কিছু কভার আপ করে দেবো। আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু অঙ্কে বিশাল নাম্বার পাবে, এক কথায় সব থেকে বেশি নাম্বার পাবে। তাই স্পেশালি আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমাদের এই সিরিজটা চালাচ্ছি, অঙ্কের একদম বেস্ট লেভেলের অঙ্কগুলো তোমাদেরকে শেখাচ্ছি। তো যাই হোক, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমরা যেগুলো মনে হচ্ছে পারবে সেগুলো তো করে ফেলো, আর যেগুলি তোমার মনে হচ্ছে যে তুমি পারবে না বা অঙ্কে দুর্বল, তার জন্য তোমাদের ভিডিও মাঝখানে দুর্দান্ত জিনিস একটা কিছু বলবো। আশা করি তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সমস্ত কিছু ভিডিওতে জেনে যাবে। তাহলে চলো এক এক করে শুরু করা যাক। একদম প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখো যেগুলো পরীক্ষাতে আসার মতন সেই প্রশ্নগুলো তোমাদেরকে ডিসকাস করছি, সেই প্রশ্নগুলো নিয়েই তোমাদেরকে বলে দেবো। তাই অবশ্যই একটু ঠান্ডা মাথায় জিনিসগুলোকে দেখো। আশা করছি ভিডিওটি তোমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, 3 বছর আগে রেশমির বয়স উষার বয়সের দ্বিগুণ ছিল। এই টাইপের প্রশ্ন তো ব্যাপক পরিমাণে আসে। দেখো একদম প্রথম প্রশ্নে কি রয়েছে, 3 বছর আগে রেশমির বয়স উষার বয়সের দ্বিগুণ ছিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ। রয়কার রেশমিদের পরীক্ষা যেভাবে মানে আর কি অ্যান্সার করবে সেভাবে একদম শর্টকাট নিয়ম তোমাদেরকে দেখাবো। আর উষা কি বলছে, 3 বছর আগে রেশমির যে বয়সটা উষার বয়সের দ্বিগুণ ছিল, এর যা ছিল তার দ্বিগুণ ছিল। একদম সিম্পল হবে, কোনো রকম চাপ নেবে না। 3 বছর আগের কিন্তু এগুলো বয়স। তাহলে 3 বছর জুড়ে দাও, 3 বছর সবার সাথে জুড়ে দাও, এর সাথে 3 বছর জুড়ে দাও, তাহলে বর্তমানে চলে আসলাম। মনে রাখবে এইটুকু হচ্ছে বর্তমান। আমি কেন বলছি খুব গুরুত্বপূর্ণ, একটা আমরা কি করব, এক লাইনে, কোনো রকম এক লাইনও লাগবে না, আমরা অ্যান্সার বের করে ফেলবো। এই টেকনিকগুলো তোমাদের শিখতে হবে যাতে তোমরা সময় বাঁচিয়ে তাড়াতাড়ি অ্যান্সারগুলো করতে পারো। এবার কি বললো, 7 বছর পরে তাদের মোট বয়স 83। 7 বছর, তাহলে এখন তো বর্তমান। এরা 3 বছর যুক্ত করে দিলাম, কারণ 3 বছর আগের একটা হিসাব ছিল, 3 বছর জুড়ে দিলাম, বর্তমানে চলে আসলো। বলছে বর্তমানে থাকলে হবে না, বর্তমান থেকেও 7 বছর পর বলে দিয়েছে। দেখো 7 বছর পর, তাহলে আবারও তাদের সাথে 7 যুক্ত করবো। এই ছোট ছোট লজিকগুলো বুঝে নিতে পারলেই তো হয়ে গেল। এটা হচ্ছে 7 বছর পর রেশমির বয়স, এটা বর্তমান থেকে 7 বছর পরে হচ্ছে উষার বয়স। তাহলে বলছে এনাদের টোটাল দুজনের, এনআর প্লাস এনআর দুজনের যোগফলটা, তাদের যোগফলটা এইবার হচ্ছে কত, তাদের মোট বয়স হচ্ছে 83, কত 83। এই সিম্পল একটা কাজ করতে পারলে হয়ে যেত। দেখো এই যে রেশমি তো হ্যাঁ, এখানে রেশমি তো হ্যাঁ, রেশমির বর্তমান বয়স এটা, আর টোটাল বয়স 7 বছর পরে। উষার বর্তমান বয়স এটুকু ছিল, আর উষার টোটাল 7 বছর পরে বয়স। তাহলে দুজনের বয়স যোগফলটাই হচ্ছে, এই দুজনের যোগফলটা হচ্ছে 83। বাস, অঙ্ক তো এখানে শেষ। অঙ্ক এইটুকু জানতে হতো, আর কিছুই নেই। তাহলে এখানে 3 7 10, 3 7 10, 10 কত 20, 10 10 20, 20 এর দিকে এসে মাইনাস চলে যাবে। সবসময় একটা লাইনে করার চেষ্টা করবে, ঠিক আছে? মাইনাস গেলে যোগের দিকে আসে মাইনাসের জানাগুলো, সমস্ত কিছু তোমাদের করানো আছে, টেনশন নেবে না। 6 63 এখানে দাঁড়ালো, আর এদিকে 2x আর এতে অনলি x, তাহলে 3x হচ্ছে 3x ইকুয়াল টু কত 63। তাহলে 3 দিয়ে কাটলে 21 দাঁড়াচ্ছে। তাহলে x এর ভ্যালু কত 21 পেলাম। এবার লাস্টে কি চাইছে বলো তো, তাহলে আমাদের উষার বয়স কত। উষা আমাদের এই যে প্রথমে দাগিয়ে দিয়েছিলাম, মনে আছে? উষার বর্তমান বয়স চাইছে, উষার বর্তমান বয়স। তাহলে x প্লাস 3 বর্তমান, তাহলে x এর বয়স, x হচ্ছে কি, x এর ভ্যালু কত 21, 21 আর 3 কত, 21 আর 3 কত 24। তাহলে 21 আর 3 কত 24 বছর হচ্ছে উষার বর্তমান বয়স। যদি বলতো উষার 7 বছরের বয়স কত, 7 বছর পর বয়স কত, তাহলে x এর সাথে আরো টোটালটা জুড়ে দিতাম। আমি কেন পাট করে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে, সমস্ত লজিক তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে 24 মিনস আমরা দেখতে পাচ্ছি কত, মানে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার। তাহলে একদম প্রথম অঙ্কটা আমরা শিখে ফেললাম, একটু দুর্দান্ত ভাবে। 2 এর দাগেরটা চলো আমরা চলে যাবো এখান থেকে, ঠিক আছে? দেখো 2 এর দাগেরটা কি বলছে, সিম্পল হবে, একদম সিম্পল। এই ধরনের অঙ্ক প্রচুর পরিমাণে তোমাদের করানো আছে, তোমাদের চ্যাপ্টার ভিত্তিক প্রচুর পরিমাণে করানো আছে। যারা কোর্স নিয়েছো না, দুর্দান্ত হিসাবে তোমরা শিখছো, তোমরা অসাধারণ রিপ্লাই মারছো, ঠিক আছে? তোমাদের ফিডব্যাকটা দুর্দান্ত পাচ্ছি। দেখো পরের অঙ্কটা দেখো, আমি এবার ঝটকাট মারবো, ঠিক আছে? কেন, একদম তোমাদের শেখানো আছে, জাস্ট প্র্যাকটিসটা করিয়ে আমি চলে যাবো। 253 মিটার ও 347 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 47 কিমি পার ঘন্টা এবং 53 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পর অভিমুখে যদি গতিশীল হলে ট্রেন দুটি পরস্পর কত সময় অতিক্রম করে, একদম সিম্পল ভাবে বের করতে হবে। একদম সিম্পল ক্যালকুলেশন করবো। আমরা জানি দূরত্ব সবসময় যোগ হয়, এদিকে তো একটা ট্রেন আসছে, এদিকে তো একটা ট্রেন আসছে, দুজন ট্রেনের যে দৈর্ঘ্যগুলো, ট্রেন দুটো সবসময় যোগ, এটা সিম্পল একটা ফান্ডা। আর বিপরীত দিক থেকে আসলে গতিবেগগুলো যোগ হয়, আর একই দিক থেকে গেলে গতিবেগগুলো মাইনাস। এই খেলা, আর কিছুই তো নেই এর মধ্যে। আর শুধু কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18, আর ঠিক উল্টো হলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার আসতে গেলে 18/5। এই তো সিম্পল ক্যালকুলেশন। তোমাদের মানে ট্রেনের অঙ্ক এত বিখ্যাত ভাবে বোঝানো আছে না, তোমরা যদি একবার দেখে নাও, ট্রেন জিন্দেগিতে ভুলবে না। তোমার নাতি নাতনি পর্যন্ত তুমি মনে রাখতে পারবে, একটু গ্যারান্টি রইলো, এটা আমার গ্যারান্টি, ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ তোমরা অনেকে বলি না, তাই একটু বলে দিই। 7430885955 এই নাম্বারে তোমরা যদি আমাদের অঙ্ক প্লাস রিজনিং দুটো চ্যাপ্টার ভিত্তিক নিতে চাও, একদম স্বল্প মূল্যে, তোমাদের যেখানে হাজার টাকা অন্যান্য লুটে পাটি নিচ্ছে,
সেখানে তোমাদের একদম স্বল্প মূল্যে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে, এবং বেস্ট লেভেল। চলো এবার আমরা অঙ্কটা করে ফেলবো। দৈর্ঘ্য দুটো, ট্রেনের দৈর্ঘ্য দুটো যোগ করবো। তাহলে 253 আর এদিকে 347 যোগ করলে 500 হ্যাঁ 600 হয়ে যাচ্ছে, হ্যাঁ 600। তাহলে দূরত্ব 600, দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে আমরা সময় পাই, আমার লাস্টে সময় চাইছে। তাহলে এগুলো সব বোঝানো 47 আর দিয়ে 53, টোটাল হচ্ছে গিয়ে এদিকে তোমার হচ্ছে 50 50 100, টোটাল হচ্ছে 100 মিটার পার 5/18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হবে, তাহলে তবে সময়। তাহলে এই যে দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে সময় বেরোচ্ছে। এবারে কাজ করো, 18 তো 3 তলা চলে যাবে, 1 2 3 এবং উপরে গিয়ে গুণ, ভালো কথা চলে গেল। তাহলে কি হচ্ছে 200 আউট করে দিলাম, খুব ভালো জিনিস। এইবার হচ্ছে গিয়ে খেলা জমবে এখানে। এখানে কি পয়েন্ট আছে? পয়েন্ট দেওয়া নেই, তাহলে দরকার নেই ঝামেলা পাকানো। তাহলে 5 8 90 6 18 5 8 90 6 18 108। তাহলে 108 5 দিয়ে যদি আমি 108 কে ভাঙাই, তাহলে আমি ভাগফলটা পেয়ে যাবো। 21 বারে কত হচ্ছে? 105। 21 বারে 105, এদিকে 3, তাহলে 3 উপরে চলে গেল, 5 নিচে চলে আসলো। বুঝতে পারছি 21 পূর্ণ 3/5 আমাদের সঠিক অ্যান্সার। এত সেকেন্ড সময় লাগবে, মিন্স আমরা দেখতে পাচ্ছি বি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। দেখো অঙ্ক খুব টাফ নয়, মানে একবার লজিকটাকে বুঝে নিতে পারলে অঙ্ক হচ্ছে গিয়ে সব থেকে পৃথিবী বিশ্ববিখ্যাত গেম একটা, আমি তো সেটাই মনে করি সবসময়, ঠিক আছে। একটা লাইন লাগবে না তোমার অ্যান্সার, মেন ইঞ্জিন এটা হচ্ছে অঙ্কের মেন ইঞ্জিন। এই ইঞ্জিনটা ঠিক করতে পারলে তোমার অঙ্ক শেষ। এবার তোমার সেই একাডেমিক ইয়ারে লিখে 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 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ভরানোর সেখানে সময় নেই, এখানে কয়েক সেকেন্ডে অ্যান্সার মারতে হবে, এই হচ্ছে ব্যাপার। চলো আমরা নেক্সট চলে যাবো। এই স্রোতের অঙ্ক, নৌকা স্রোতের অঙ্ক এত সুন্দরভাবে তোমাদের করিয়ে দিয়েছি না, জীবনে তোমরা ভুলবে না। দেখো, স্রোতের অনুকূলে একটি নৌকার সময় লাগে 3 ঘন্টা। স্রোতের অনুকূলে মানে স্রোত যেদিকে যাইছে অনুকূলে একটি নৌকার সময় লাগে 3 ঘন্টা এবং এবং দূরত্ব 18 কিমি। তাহলে 3 ঘন্টা যদি 18 কিমি যায়, তাহলে 1 ঘন্টা 6 কিমি করে যায়, তাহলে অনুকূলে বেগ পেয়ে গেলাম। মুখে মুখে ক্যালকুলেশন হবে, সব মুখে মুখে, এরকম খাতা পেন লাগাতে হবে না। তাহলে অনুকূল পেয়ে গেলাম কত বাবু? অনুকূল 6 কিমি পার ঘন্টা, 6 কিমি পার ঘন্টা। আমাদের বুঝে গেছি 3 ঘন্টা যদি 18 যায়, তাহলে এক ঘন্টা 6 কিমি করে যায়। এবার বলতে স্রোতের প্রতিকূলে একই পথে মানে 18 কিমি পথ ফিরে আসতে তার 9 ঘন্টা সময় লাগে, মানে 9 দিয়ে 18 ভাগ করলে 2, মানে অর্থাৎ প্রতিকূলের বেগ 2 কিমি পার ঘন্টা। তাহলে প্রতিকূলের বেগ কত? 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে তুমি জানো লাস্টে কি চাইছি সবার প্রথমে দেখতে হবে। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? স্থির জলের মানে মিন্স অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, আমরা সবসময় এগুলো শিখে নিয়েছি। তাহলে অনুকূল বাই প্রতিকূল মানে 6 2 8 বাই 2 মানে কত? 4 কিমি পার ঘন্টা হচ্ছে কি আমাদের কি স্থির জলে নৌকার বেগ। আমাদের অঙ্ক শেষ। আর কি চাই? 4 কোথায় রয়েছে? 4 আমাদের এই অপশনটা রয়েছে, আমাদের অ্যান্সার চলে আসলো। সিম্পল, কোনো রকম সাদামাটা অঙ্ক, এগুলো কোনো ঝামেলা করবে না, এই অঙ্কগুলো খুব ভদ্রতা অঙ্ক। এবার দেখো সিম্পল ক্যালকুলেশন করা চাই। দেখো এক্স ওয়াই এবং জেড অনুপাতগুলি দেওয়া আছে। এক্স এর মান কত? 1, ওয়াই এর মান কত? 2। আর দেখো দুর্দান্ত একটা ব্যাপার যে জেড এর মান কত? 3। ক্লিয়ার হয়ে গেল। যখনই সেটা রয়েছে জাস্ট ভ্যালু পুট করে বেরোবো। ভ্যালু তোমার দেখো মানে দেখলেই বোঝা যায় যে 3 গুণ এক্স স্কোয়ার, মানে অপশন আমরা লিখছি না, ডাইরেক্ট আমি করে দিচ্ছি, ঠিক আছে। এক্স স্কোয়ার মানে এক্স এর ভ্যালু কত? 1, এক্স এর ভ্যালু কত? 1, 1 এর স্কোয়ার একই হবে, তাহলে 1 গুণ অবস্থা, তাহলে 3 কে 3 মাইনাস 2 গুণ ওয়াই স্কোয়ার মিন্স ওয়াই মানে কি? ওয়াই এর ভ্যালু কত? 2, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2 আর জেড এর ভ্যালু 3 আমরা জানি। তাহলে ওয়াই মানে কত? 2 এর স্কোয়ার কত? 4 হবে, 4 হলো। এখানে আমাদের কত? প্লাস 4 ইনটু কত? জেড এর স্কোয়ার, জেড মানে 3 এর স্কোয়ার কত? 9, বাস হয়ে গেল। হিসাব করে দেখো তো 4 নং কত? 36 আর 3 কত? 39 39 থেকে 8 বাদ দেবে, 39 থেকে 8 বাদ দেবে কত? 31 পড়ে থাকে। ব্যাস এখানে প্রথম কাজ শেষ। তাহলে 31 উপরে কি আছে? অপশন সি আছে, অ্যান্সার হয়ে গেল। আর তো দেখারই কোনো প্রয়োজন নেই, উপরে 31 বেরিয়ে গেছে। এবার নিচেটা কি করতে চাও? হ্যাঁ আচ্ছা বলছো করতে চাও, চলো করে দিই। তাহলে এক্স স্কোয়ার মিন্স 1 এর স্কোয়ার 1 হবে, 1 এর স্কোয়ার 1 হবে। এখানে প্লাস 2 ইনটু ওয়াই স্কোয়ার মানে 2 এর স্কোয়ার কত হচ্ছে? 2 এর স্কোয়ার কত? 4 হচ্ছে, ভালো কথা, খুব ভেরি গুড বয়। এবার জেড স্কোয়ার মানে কত? 9। এবার আচ্ছা এখানে সব ঠিক আছে তো? হ্যাঁ, জেড স্কোয়ার 3 3 9 হয়ে গেল। তাহলে 4 2 8 আর 1 কত? 9 9 কত? 18, 9 কত? 18। তাহলে 31/18 আর করতে হলো, ফালতু করতে হবে না। সবসময় এগুলো অপশন দেখেও তাড়াতাড়ি মেরে দেওয়া যায়, সময়টা বাঁচবে। আমি তো জাস্ট দেখানোর জন্য করলাম, তোমরা মানে আর কি মনে মনে চাইছিলে তাই করে দিলাম, ঠিক আছে। তো আশা করি ক্লিয়ার হয়ে গেলে, আশা করি 4টা পর্যন্ত আমরা পরপর 4টা করে ফেললাম। এবার সব থেকে মারাত্মক ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে যে অঙ্ক শুরু করলে হবে না, অংশের নিয়ম কানুনটা যদি একবার শিখে নাও, মানে এক কথা তোমার যে অ্যালগোরিদম যদি ম্যাথস অ্যালগোরিদম হয়ে যায় না, একবার তুমি যখন অঙ্ক কোনো একটা চ্যাপ্টার ভালো করে স্ট্রংলি করে নিতে পারবে আমাদের ক্লাস দেখে, তাহলে জিন্দেগিতে তোমার নাতি পর্যন্ত সবকিছু মনে রাখতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্কের কনসেপ্ট। তোমার অ্যালগোরিদম এত সুপার লেভেল হয়ে যাবে যদি প্র্যাকটিস করো ঠিক মতন ভাবে, কোনো রকম চাপ থাকবে না। তাহলে চলো আমরা নেক্সটটা দেখে নেবো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এক ব্যক্তি এবিসি কে মোট এত টাকা এত মানে 3 4 5 অনুপাতে ভাগ করে দেওয়ার কথা থাকলেও, কত সুন্দর প্রশ্নটা, সে বিতরণ করে 1/3 1/4 1/5, তাহলে বি কত টাকা ভুলবশত বেশি পেয়েছিল? আমাদের কিন্তু
বের করতে হবে, কোনো রকম চাপ নেবে না, চাপ নেওয়াটাই তো প্রবলেম, চাপ নেওয়াটাই তো প্রবলেম। আমরা খুব দুর্দান্ত ভাবে শিখে নেবো, আমি বলেই দিয়েছি তোমাদের দুর্দান্ত ভাবে শেখাবো। তাহলে এত অনুপাতে ভাগ করে দেওয়ার কথাটা ছিল, থাকলেও সে বিতরণ করে এত অনুপাতে, সিম্পল এবার ক্যালকুলেট করলেই হয়ে যাবে, কোনো রকম চাপ নেই। দেখো এই যে 1/3 এই অনুপাত, 1/4 অনুপাত, 1/5 অনুপাত, মিনস কত লসাগু দেখতেই পাচ্ছি, বুঝতেই পাচ্ছি, শুনতেই পাচ্ছি যে 12 5 গুণ 60 আমাদের লসাগু, তাহলে প্রত্যেকে 60 দিয়ে গুণ করে, একের সাথে 60 গুণ করলে উপরে 60 হয়, বুঝতেই পাচ্ছি। 5 দিয়ে কাটলে হচ্ছে 12, 5 12 60, 5 দিয়ে কাটলে হচ্ছে 15, 5 15 4 15 60, এটা কাটলে 20, মানে 3 20 60। তাহলে অনুপাতগুলি কি পেলাম? 20 15 আর হচ্ছে গিয়ে 12। এ বি সি এর অনুপাত, এর অনুপাত 20, বি এর অনুপাত 15, সি এর অনুপাত 12, সব তো বলে দিচ্ছি, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তাহলে সবাই মিলে হচ্ছে 20 30 40 40 47, টোটাল 47 এর মধ্যে এখানে টাকা ছিল কত? 28, 28 কোথায় রে, 28 20 ইন্টু কারকে লাস্টে চাইছিল এদিকের মধ্যে, ওই দিকে এদিকে দিকে অঙ্ক, বি কত টাকা, ভুলবশত বি 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 মানে 15, বি মানে 15, ভালো কথা। এইবার সিম্পল একটা ক্যালকুলেশন দেখো তো, 6 7 42, 6 7 মানে দেখি তো 6 দিয়ে গুণ করলে চলে আসছে, 6 7 42 2 হাতে হলো 4, 4 6 24 এই তো হয়ে যাচ্ছে, তাহলে 6 বারে কেটে গেল, 6 মানে 60 পর্যন্ত হয়ে গেল, 6 15 90 মানে 900 টাকা, এখানে 900 টাকা, মানে এইভাবে ভুলবশত দিলে 900 টাকা পেয়ে যাচ্ছে, এই মানে বিতরণ করা আছে। এবার যদি ওই রেশিওতে, আগের রেশিওতে যদি চলতাম, মানে এবিসি এর রেশিও 3 4 5 রেশিওতে, টোটাল হচ্ছে গিয়ে 4 3 7 আর 5 কত, 12, টোটাল হচ্ছে 12, কোথায় করে দিই, আচ্ছা এখানে মুছে করে দিই, তাহলে জায়গাটা আমার বেশি থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল হচ্ছে 12, 12 এর মধ্যে বি কত, বি হচ্ছে 4, ইন্টু আমাদের টাকা কত ছিল, টোটালটা টাকা কত ছিল, এখানে আমরা বের করেছি না যে 47 এর মধ্যে 15 ভ্যালুটা বের করেছি, টোটাল ভ্যালু বের করে নিয়েছি, একবার করলে হলো, বুঝতে পারছো অঙ্কের একবার নলেজ চলে আসলে না কোনো চাপ থাকে না, এটা সবার প্রথমে বুঝতে হবে, আর এই যেটাই শিখতে হবে না। 12 দুগুণ কত, 24, 12 দুগুণ কত, 24, 24 আর পড়ে থাকছে কত এখানে, আচ্ছা একবার করে দিই, এইভাবে বললে তো আর ভালো হয়, দেখতে পেলাম 4 দিয়ে এটা কাটলে 3, 3 দিয়ে যদি এটা কাটুন কত, 27, 28 মানে 12 4, তাহলে এইভাবে কত, 940 টাকা, এভাবে 900 টাকা, এভাবে 940 টাকা, এখানে কম কথাটা হবে, বেশির বদলে কম হবে, ঠিক আছে, ভুলবশত 40 টাকা কম পেয়েছি, এরকম একটা কেস হবে। তাহলে 40 মানে এখানে বি অপশনটা আমরা পেয়ে যাচ্ছি, বুঝতেই পারছো আশা করি, এটা সেরকম চাপ নেই। এইবার আমরা চলে যাব পরবর্তী, আমরা এই অনুযায়ী 6 পড়বো। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো, সিম্পল ক্যালকুলেশন আমরা করার চেষ্টা করি সবসময়, একটা লাইনের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করি। দুটি সংখ্যার অনুপাত আমাদের কত রয়েছে, 7 আর কত 11। যদি যদি সংখ্যা দুটি বর্গের যোগফল এত হয়, তাহলে সংখ্যা দুটির পার্থক্য কত হবে, আমার আগে প্রথমে বের করে আনতে হবে। সিম্পল ক্যালকুলেশন আমরা বের করে নেবো, কোনো রকম চাপ থাকবে না, ঠিক আছে। তাহলে দুটি সংখ্যার বর্গের যোগফল, তাহলে বর্গ কত, 7x², বুঝতে হবে না, এগুলি তো বুঝতে হবে, এগুলির যোগফল, তাই না, প্লাস কত 11x তার হোল স্কয়ার, এইটার যোগফলটা কত, এগুলি অনেকে বোঝে না, তার জন্য কেসটা খেয়ে দেয়, 1300 কত, না 13,770, বুঝতে পারলে আশা করি একদম সিম্পল ভাবে হয়ে গেল। এইবার দেখো তো মারাত্মক লেভেলে তোমাদের অঙ্ক শেখাবো কিরকম, 7 7 কত 49, 49 তার x², 21 11 11 121, 100 কত 21 তার হোল স্কয়ার। এইবারটা দেখো তো মজার বিষয় কিরকম, 10 শূন্য হাতে 6 1 7 আর 1 7 1, ঠিক আছে, এতে হোল স্কয়ার। এইবার দেখো তো 13 7 7 0 0 0 মেরে দাও, কেটে দাও, আচ্ছা ভালো কথা, বুঝে গেলাম। তাহলে তুমি 17 দিয়ে নিশ্চয়ই কাটতে পারবে, 17 দিয়ে তুমি যদি কাটো, 17 17 8 যদি দিই, 17 56 6 5 13, বাহ অনেকটা হয়ে গেছে, তার মানে 8 বারে গেলাম আর একবার 81, তাহলে x², তাহলে স্কোয়ারটা রুট যাবে, তাহলে x ইকুয়াল টু তোমার রুট 81 মানে 9 9 81, তাহলে x এর ভ্যালু কত পেলাম, 9 পেয়ে গেলাম, x এর ভ্যালু 9 পেলাম, মিন্স আমরা বুঝে গেলাম, শুনে গেলাম, দুর্দান্ত ভাবে বুঝে গেলাম, সেটা হচ্ছে কি, দেখো এগুলি তো বুঝতে হয় নাকি, এগুলি তো বুঝতে হয়। তাহলে সংখ্যা দুটির পার্থক্য চাইছে, তাহলে সংখ্যা একটাই একটা ছিল না, এইগুলি বুঝতে হবে না। একটা সংখ্যা 7x, x এর ভ্যালু কত, 9 গুণ 9, এবারে মাইনাস ফল চাইছে, আর 11 গুণ কত 9, তাহলে দুজনের মধ্যে 9 কমন আছে, 9টাকে এদিকে নিয়ে আসো, তাহলে 7 - 11 মিন্স আমরা কত দেখতে পাচ্ছি, মাইনাস করলে 4, 4 নং কত 36, এটা কত মাইনাস করলে 4 না 4 না 36, 36 আমরা পেয়ে যাবো, ব্যাস শুধু বিয়োগফলটা চাই, চার তো কিছু চাই না। তাহলে 36 আছে কি অপশনে কোথাও, একদম সি অপশন আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। তাহলে আশা করি যে দুর্দান্তভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা যদি হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাও, কোথাও প্রবলেম হলে আমি দেখে নিচ্ছি, বিশেষ করে অঙ্ক প্লাস রিজনিং এ, ঠিক আছে, এটুকু তোমাদের কনফিডেন্সের সাথে বলতেই পারি। এবার দেখো আমরা আরো বিখ্যাত একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে কি 18টি চেয়ার, ভালো করে বুঝবে, 18টি চেয়ার 11,664 টাকায় বিক্রি করলে একজন ব্যক্তির 10% ক্ষতি হয়, ভালো কথা, তবে কতগুলি চেয়ার 17,424 টাকা বিক্রি করলে 10% লাভ হবে। খুব বিখ্যাত একটা অঙ্ক, ঠিক আছে।
এবার আমরা একটা বিখ্যাত অঙ্ক করে ফেলি তাহলে। দেখো বিখ্যাত অঙ্ক বিখ্যাতভাবে করতে হবে, সবার প্রথমে মাথায় রাখতে হবে। তাহলে কি 18টি চেয়ার, দেখো 11,664 টাকা, 11টা চেয়ার, 11 দিয়ে ভাগ করলে এক একটা চেয়ার, সরি 18টা চেয়ার, 18 দিয়ে ভাগ করলে এক একটা চেয়ারের দাম বেরিয়ে গেল। বেরোতে গেল বিক্রি করলে, এটা তাহলে বিক্রয় মূল্য বেরোলো এক একটা চেয়ারের। কি হচ্ছে, বিক্রি করলে হ্যাঁ এক ব্যক্তি 10% ক্ষতি হয়ে যায়। তাহলে ক্ষতি যখন হয় তাহলে উপরে 100, নিচে কত 10% ক্ষতি হবে, মানে 90 হচ্ছে, ইকুয়াল টু, ভালো করে বুঝবে অঙ্ক কিন্তু এখানেই খতম। এইবার তবে কতগুলি চেয়ার, 1700 বলছি কেন, 17,424 টাকা। অঙ্ক একবার বুঝে গেলে না সব, মানে কতগুলি চেয়ার মানে জানি না কতগুলি চেয়ার, চেয়ার দিয়ে ভাগ করলে টাকা দিয়ে, তাহলে আমরা এক একটা চেয়ারের দাম পেলাম। বিক্রি করলে কি হচ্ছে দেখো, বিক্রি করলে আমাদের কি বলছে 10% লাভ হবে। ক্রয় মূল্য বের করতে গেলে উপরে সময় 100, আর যেহেতু আমাদের 10% লাভ হবে মানে 110 লিখবো। লাভ হচ্ছে তাই নিচে প্লাস মাইনাস করে দিলাম, যেহেতু ক্রয় মূল্যটা, এগুলো বিক্রির থেকে ক্রয় মূল্য দিতে গেলে উপরে 100, এগুলো সব শিখিয়ে দিয়েছি তোমাদের, সব এত সুন্দরভাবে শেখানো আছে না, তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। যাই হোক, এবার মেন কথা হচ্ছে কি, আমরা সুপার লেভেল অঙ্কগুলো শিখছি, যেরকম শিখিয়ে দিচ্ছি তোমাদেরকেও। 0 আউট করে দিলাম, 100 আউট করে দিলাম। এবার আমরা একটা কাজ করতে পারি, 11 দিয়ে যদি এটাকে কাটি, 11 দিয়ে যদি আমরা এটাকে কাটি, তাহলে 11 কে 11, তাহলে পড়ে থাকছে কত 64, তাহলে পড়ে থাকছে কত 64, তাই তো 64, তাহলে 5 বার দেবো, 5 বারে কত 55, মানে 9, এখানে কত 2, 8 বার যাবে 88, মানে 4 আর 4 বারে গেল গিয়ে, টোটালটা আমরা পেয়ে গেলাম, মানে 1584 পেলাম। ডাইরেক্ট আমরা 9 দিয়ে যদি এটাকে কাটি, তাহলে 9 দুগুণি কত, 9 1 কে 9, 10 11, মানে 26 পড়ে থাকছে, 26, 9 দুগুণি কত 18, যদি 18 চলে যায় তাহলে পড়ে থাকছে কত 8 8 8 6, তাহলে 9 নং কত 81, 81 চলে গেলে 5, 6 নং কত 54, তাহলে 9 দিয়ে পুরো কেটে গেল উপরেরটা, ঠিক আছে। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখবো, যদি এটাকেও 9 দিয়ে, 9 দুগুণি 18, 9 দিয়ে যদি আমি পুরোটাকে কাটি, 9 1 কে 9 একবার, ঠিক আছে, 9 যদি কাটি তাহলে 3 9 পড়ে থাকছে, 4 নং কত 36, ঠিক আছে, 36 যদি হয় তাহলে আবার 3 নয়, 4 নং আবার 36 হয়ে গেল, ভালো করে কেটে গেল। তো 12 12 144, তাহলে 12 দিয়ে নিশ্চয়ই এটা যাবে, 12 12 144 হয়। 12 দিয়ে যদি এটাকে কাটি, ভালো করে খেয়াল করো, 12 কে 12, 12 যদি চলে যায় 38, 3 12 কত 36, 3 12 36, তাহলে তোমার হয়ে যাচ্ছে কত 24, 12 দুগুণে কত 24, ঠিক আছে। এইবার 12 দিয়ে এটা কাটলে কত 11 হচ্ছে, 12 11 132 হয়, তাহলে 11 দুগুণে কত 22, এক্স এর ভ্যালু কত, তখন 22 বেরোবে, ঠিক আছে, এই 22 বেরোবে। তাহলে 22টি কিন্তু তোমার কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। তবে কতগুলি চেয়ার পাওয়া যাবে, 22টি চেয়ার পাওয়া যাবে, কিন্তু ক্যালকুলেশন, মানে একটু ক্যালকুলেশন করতে হবে, বাদ বাকিটা আশা করি বুঝতে পারছো, অসুবিধা নেই, ঠিক আছে, এগুলি মুছে দিলে কোনো চাপ নেই। তো আশা করি বুঝতে পারলে 37 দাগেরটা শুধু ক্যালকুলেটিভ ছিল, ক্যালকুলেটিভ ঠিক মতন করতে পারলে তাড়াতাড়ি অ্যান্সার হবে। তার জন্য তোমাদেরকে প্রত্যেককে বলি, অঙ্ক জানলেই শুধু হবে না, ক্যালকুলেশন যদি ফাস্ট করতে পারো নিজেকে, তাহলে তুমি কিন্তু সময়টা কমের মধ্যে তুমি কিন্তু করে আসবে। আর জানো, তোমার সময় বাঁচাতে পারলে সেখানে বেশি স্কোর পাবে। তুমি কত বেশি জানলে না জানলে সেটা কিন্তু আসা যায় না, তুমি সময় বাঁচিয়ে বেশি অ্যান্সার করতে পারলে তুমি কিন্তু বেঁচে যাবে। তো যাই হোক, পরবর্তী অঙ্কটা দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটির মান সর্বনিম্ন, সর্বনিম্ন কোনটা, ঠিক আছে। দেখো এখানে আমরা সিম্পল ভাবে জিনিসটা শিখবো, তোমরা একটু ক্যালকুলেশন করো, দেখো একদম এর 625 এর কত আমরা দেখতে পাচ্ছি 12%, 12%। এবার একটু কাটাকুটি করবে, আর 555 এর 15% কাটাকুটি করবে। আর এদিকে দেখতে পাচ্ছ যে 845 845 এর কত পার্সেন্ট, এখানে 9%, ঠিক আছে। আর একটা রয়েছে, সেটা হচ্ছে কত 720 এর 10%, ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে একটু মানে একটু হিসাব করো তোমরা, সব থেকে ছোট চাইছে এখানে, বলছে সংখ্যাগুলির মধ্যে মধ্যে কোথায় কোথায় গেল, সর্বনিম্ন মান, সর্বোচ্চ নিম্ন মান, তাহলে এর 12%, এর 12%-এর আশেপাশে, এর হচ্ছে 15%, এর 9%, 10%, কিন্তু এর 9% আর 10% যদি একও ধরে চলি, কিন্তু এর অনেকটাই কম পার্সেন্ট। যদি ভালো করে খেয়াল করে দেখো, 72, শুধুমাত্র 72 আসছে এখানে, আর বাদ বাকি থেকে বেশি আসবে। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের অ্যান্সারটা কত, বাদ বাকি কাটাকুটি করবে, তোমরা নিজেদের মতন কাটাকুটি করো, আমি দেখে বুঝতে পারলাম, তাই তোমাদেরকে বলছি যে আমাদের এই যে লাস্টে
মানে 10%, মানে বি অপশনটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যায়। বুঝতে পারছো? এবার পরবর্তী অঙ্ক দেখো, দুটি সংখ্যার অনুপাত 9 আর 5, সেই সংখ্যা দুটি সমষ্টি 700, সেই সংখ্যা দুটির সমষ্টি মানে দুটোর যোগফল 700, তবে সংখ্যা দুটির গুণফল কত হবে আমাদের বের করতে হবে। ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক এটা। এগুলি না অঙ্ক পরীক্ষা ব্যাপক পরিমাণে আসে। তাহলে দুটি সংখ্যার অনুপাত কত, মানে সংখ্যা দুটির সমষ্টি মানে একটা 9x আর হচ্ছে 5x, তাহলে 9 আর 5 কত 14, তাহলে 14x ডাইরেক্ট লেখো, 14x সমান সমান 700 কত 20, 700 20 না 700, তাহলে 5 14 70 মানে 50, তাহলে x এর ভ্যালু কত পেলাম 50 পেলাম। ভালো কথা। এবার কি বলছে, তবে সংখ্যা দুটির গুণফল কত বের করতে বলছে, এইটা প্লাস এটার গুণফল চাইছে। তাহলে একটা সিম্পল বোঝো, x এর ভ্যালু তো 50 পেলাম, তাহলে 9 গুণ 50, এগুলি কি গুণফল চাইছে না, দেখি 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 গুণফল কত ইন্টু কত 5 গুণ কত 50, কারণ 5 গুণ x এর ভ্যালু 50, তাহলে এবার সিম্পল ক্যালকুলেশন করতে হবে, শুধু ক্যালকুলেশন করে 5 5 25, 25 গুণ 5 মানে 125, 125 এর সাথে 9 গুণ করো, 9 গুণ করলে দেখতে পাচ্ছি 5 9 45 এর 5 হাতে হলো 4, 9 2 18 19 20 21 22 এর 2 হাতে হলো 2, 9 কে 9 2 11, 1100 কত 1125, আর একটা দুটো শূন্য এক্সট্রা বসে যাবে। কোথায় রয়েছে এই অপশনটা, মানে তোমার এখানে দেখতে পাচ্ছ কোথায়, এই যে দুটো শূন্য বসে, মানে বি অপশনটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, লাস্ট আজকে যেটা, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 42 35 63 কে ভাগ করলে অবশিষ্ট থাকবে যথাক্রমে 2 5 এবং 3। দেখো এই অঙ্কটা একদমই সিম্পল, বেশি খাটনির কোনো অঙ্ক না, যেগুলি বেশি থাকবে সেগুলি সরিয়ে দাও। 42 ক্ষেত্রে 2 সরিয়ে দিলে কত 40 হয়, ভালো করে বুঝো 40 হলো। তারপরে 35 থেকে 5 সরিয়ে দেবে 30 হবে। আর একটা সংখ্যা যেটা হচ্ছে কি 63 থেকে 3 সরিয়ে দেবে 60 হবে। তাহলে এর বৃহত্তম সংখ্যা কি, 10 দিয়ে যাবে, 10 দিয়ে গেলে এখানে 4 পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, 6 পড়ে থাকবে। তাহলে 10 এমন একটা সংখ্যা প্রত্যেকের মধ্যে কমন ছিল, মানে এক কথায় গসাগুটা অ্যাকচুয়ালি চাইবে এখানে, তাহলে 10 আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন বৃহত্তম সংখ্যা, তাহলে 10 এমন একটা বৃহত্তম সংখ্যা যেগুলোকে এই 42 এর থেকে 2 42 কে ভাগ করলে 2 থাকবে অবশিষ্ট, 10 দিয়ে 35 কে ভাগ করলে অবশিষ্ট 5 থাকবে, 10 দিয়ে 63 কে ভাগ করলে অবশিষ্ট তোমাদের 3 থাকবে। সিম্পল এগুলি একটা ব্যাপার। তো এই টাইপের অঙ্কগুলো পরীক্ষাতে ব্যাপক পরিমাণে তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে আসে। আশা করি তোমাদের সমস্ত কিছু শিখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। কোথাও যদি কোয়ারিজ থাকে, কোথাও যদি ডাউট থাকে, আর অবশ্যই তোমরা যারা যারা কোর্স নিতে চাও একদম পুরো কোনো রকম বিন্দাস, কোনো রকম চিন্তা ছাড়াই, একদম কোথাও ডাউট হলে আমি সেটা দেখে নেবো। ঠিক আছে, তোমাদের টোটাল বিষয়টা তোমাদের ফ্রি মক টেস্ট দিচ্ছি, তোমরা সকলেই জানো। তোমরা গ্রুপে যুক্ত হয়ে যাও, প্রচুর সংখ্যক ভাই বোন গ্রুপে যুক্ত হয়ে গেছে, তোমরা যুক্ত হয়ে যাও, কেউ লেট করো না, ফ্রি মক টেস্ট তোমাদের জন্য দিচ্ছি, সেটা কিন্তু কেউ ভুল করো না। প্রচুর সংখ্যক কিন্তু তোমাদের ফ্রি মক টেস্ট গুলো সবাই কিন্তু ব্যবহার করছো, ভালো করে প্র্যাকটিস করছো। যাই হোক, সমস্ত কিছু তোমাদের আপডেট করে দিচ্ছি ধীরে ধীরে, আর অবশ্যই করতে থাকবো, কোনো রকম চাপ নেবে না তাহলে। আর অবশ্যই তোমরা জানো কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু আসন্ন, মার্চ মাসের দিকে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। তাহলে ভিডিওটি হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।